এবং এই মুহূর্তে সাক্ষী থাকবে গোটা কলকাতা। গোষ্ঠপাল সরিণ থেকে এই যাত্রা শুরু হলো, শেষ হবে ভিক্টোরিয়া নর্থ গেটে। এই পদযাত্রায় অগণিত মানুষ যেমন অংশ নিয়েছেন বহু আধিকারিক বৃন্দ অংশ নিয়েছেন, সম্মাননীয় অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রীগণ, মাননীয় বিধায়কগণ, মাননীয় সাংসদগণ এবং অগণিত মানুষের সঙ্গে বহু লোকশিল্পী, সকলের মিলিত প্রচেষ্টায় শুরু হলো এই পদযাত্রা। আকাশবাণী থেকে ভিক্টোরিয়া পর্যন্ত এই তিরঙ্গা র্যালি, হাতে জাতীয় পতাকা নিয়ে বহু মানুষ হাজির। মুখ্যমন্ত্রীর হাত ধরে কর্মসূচির সূচনা। রনয় রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে। রনয়, র্যালি শুরু হয়ে গেল, কি দেখছো রনয়? দেখো, এই মুহূর্তে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে গেছে। এখান থেকে মেয়র রোড হয়ে যাবে একেবারে ভিক্টোরিয়া নর্থ গেটের কাছে। তবে যে ছবি আমার ক্যামেরায় ধরা পড়ছে, প্রচুর স্কুল থেকে ছাত্র ছাত্রীরা এসছে, প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা। এবং এর আগেও তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন এর আগে পশ্চিমবঙ্গে হাতে জাতীয় পতাকা দিয়ে এ ধরনের মিছিল বা তিরঙ্গা যাত্রা কখনো হয়নি। আজকে প্রথম তারা এইভাবে এখানে অংশগ্রহণ করতে পেরে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা তারা বলছেন তারা গর্ববোধ করছেন। এবং দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়েও, এক হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের ছবি আর এক হাতে জাতীয় পতাকা, এইভাবে তারা মিছিল করে এগিয়ে চলেছে। শুধু যে এই আকাশবাণী ইডেন চত্বর নয়, যতদূর ক্যামেরা লেন্স যাচ্ছে অর্থাৎ প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। এবং বিশেষ করে দেখা যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা, অর্থাৎ বিভিন্ন একটা বা দুটো স্কুল নয়, একাধিক স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায় এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টা সকল দর্শকরা দেখতে পাচ্ছে, তাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং তারা ভারত মাতার জয় স্লোগান দিতে দিতে এইভাবে তারা যাচ্ছে। পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পারছি যে এখান থেকে মেয়র রোড হয়ে একেবারে ভিক্টোরিয়া নর্থ গেট সেখানে যাবে এবং সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আরো একবার ছবিটা দেখাবো, ক্যামেরা যতদূর যাচ্ছে সেই ছবি। একদমই রনয়, ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হর ঘর তিরঙ্গা র্যালি, সেই র্যালি ইতিমধ্যে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা হাতে সেই র্যালিতে হাঁটছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য এসেছেন। বিভিন্ন স্কুল পড়ুয়ারা এসেছেন। একদম সেই ছবি, জাতীয় পতাকা হাতে হর ঘর তিরঙ্গা র্যালিতে হাজারো মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জাতীয় পতাকা হাতে, তিনি র্যালিতে সামিল। তার হাত ধরে কর্মসূচির সূচনা হয়েছে কলকাতায়। যে ছবি আমরা দেখাচ্ছি, অর্কদীপ্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, তুমি কি দেখছো? অংশে আমি রয়েছি এই মুহূর্তে। পুলিশ কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী হাঁটছেন বা অন্যান্য দপ্তরের পুলিশ কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী হাঁটছেন বা অন্যান্য দপ্তরের মন্ত্রীরা হাঁটছেন, সে তার সামনে দড়ি দিয়ে ব্যারিকেড করে রেখে সেই অবস্থায় সিএম যাচ্ছেন এবং তার পিছনে এবং সামনে অগণিত মানুষ, বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন এবং হিউজ পুলিশ ফোর্স অবভিয়াসলি ডিপ্লয়েড রয়েছে। এবং একদম আবারও বলছি, মিছিল শুরু হয়ে গিয়েছে। এখানে স্টেজের উপর উঠে যায় রাষ্ট্রসঙ্গীত গাওয়ার পরে মিছিল শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখেননি। মুখ্যমন্ত্রীর সাথে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব, বিশেষ উপদেষ্টা রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্ত, রাজ্যের হোম সেক্রেটারি, রাজ্যের ডিজি, সকলেই এবং বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, বিধায়করা অনেকেই উপস্থিত হয়েছেন। এবং মিছিল এই মুহূর্তে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। রেড
রোডের সামনে দিয়ে এই মুহূর্তে মিছিল পাস করছে এবং এই মুহূর্তে রেড রোডও কিন্তু পুরো যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে সংলগ্ন রাস্তাটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে এই মিছিল এগিয়ে চলেছে রেড রোড ক্রস করে এবং চারদিকে শুধু মিছিলে নয়, মিছিলের চারদিকেও কিন্তু প্রচুর মানুষের ঢল। তারা মিছিল দেখার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মিছিল ভিক্টোরিয়ার দিকে। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মিছিল এগিয়ে চলেছে। হর ঘর তিরঙ্গা র্যালি এই কর্মসূচি, জাতীয় পতাকা হাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। আপনারা সেই ছবি দেখছেন, জাতীয় পতাকা হাতে সকলে কর্মসূচিতে সামিল হয়েছেন। স্কুল পড়ুয়ারা এসেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন মিছিলে জাতীয় পতাকা হাতে। রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা রয়েছেন। তিরঙ্গা র্যালিতে সামিল স্কুল পড়ুয়ারাও। কলকাতার রাজপথে হর ঘর তিরঙ্গা র্যালি। এই প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সামিল হয়েছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি, সেই ছবি আমরা দেখাচ্ছি। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সামিল হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই প্রথমবার। রনয় আমাদের প্রতিনিধি রয়েছেন। রনয়, কি দেখছো এখন, কি ছবি রনয়? দেখো, এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত ক্যামেরা লেন্স যতদূর যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, অর্থাৎ ইডেন গার্ডেন থেকে এখনো পর্যন্ত ইডেন গার্ডেনের যে ভিড়টা আমরা দেখেছিলাম, এখনো পর্যন্ত কিন্তু কাতারে কাতারে বহু মানুষ তারা কিন্তু এইভাবে মিছিল করে এগিয়ে চলেছেন। একদিকে ভারত মাতার স্লোগান চলছে এবং হাতে জাতীয় পতাকা। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে তারা কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে নজর কেড়েছে, অর্থাৎ একটা বা দুটো একাধিক স্কুলের পড়ুয়ারা কিন্তু রয়েছে। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তারা ভারত মাতার স্লোগান দিচ্ছে একদিকে, তেমনি স্কুলের নামেও তারা বলছে অর্থাৎ তারা কোন স্কুল থেকে এসছে। হাতে জাতীয় পতাকা রয়েছে। অর্থাৎ একটা অভিযোগ যেটা বারবার উঠছিল পশ্চিমবঙ্গ থেকে, যে এর আগে যখন যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল সরকার, তারা কিন্তু এই তিরঙ্গা যাত্রা করতে দেয়নি, কিন্তু পালা বদল হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরঙ্গা যাত্রা হচ্ছে। অর্থাৎ এতটাই ভিড় যে কলকাতা পুলিশ কিন্তু গোটা ভিড়টা কিন্তু নিয়ন্ত্রণ করছে। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ পেছনে দেখা যাচ্ছে বহু মানুষ যারা কিন্তু এখনো কিন্তু হাতে তিরঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সামনের দিকে যতক্ষণ না এই ভিড়টা কমছে, অর্থাৎ কিছুটা ফাঁকা হচ্ছে, ততক্ষণ পেছন দিকে ভিড়ে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ছাড়া হচ্ছে না, অর্থাৎ তাদেরকে এক এক করে ছাড়া হবে। এই মুহূর্তে ছবিটা তোমাকে আরো একবার দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে ছবিটা দেখানোর জন্য। অর্থাৎ এখনো পর্যন্ত মিছিল কিন্তু এগিয়ে চলেছে, অর্থাৎ তিরঙ্গা যাত্রা। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং ভারত মাতার স্লোগান কিন্তু তারা দিতে যাচ্ছেন। একদমই রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, শহর কলকাতায় তিরঙ্গা যাত্রা, হর ঘর তিরঙ্গা কর্মসূচি। কলকাতায় কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে মিছিলে রয়েছেন। তিরঙ্গা যাত্রা চলছে, 15 তারিখ কিন্তু চলবে। আজকে সরকারি যোজনা এখানে তিরঙ্গা যাত্রা চলছে। একদম স্পষ্ট করে বার্তা দিয়ে দিলেন তিনি, যে এতদিন যেটা সফল হয়নি, মানুষ আজকে সেটা সফল করেছে। তাই মানুষ আজকে মাঠে নেমেছে, যে কারণে আজকে সরকারিভাবে ঘোষিত এই তিরঙ্গা যাত্রা শুরু হলো, চলবে আগামী 15 তারিখ পর্যন্ত, যা মন্ত্রী স্পষ্ট করে বার্তা দিলেন। দীপের সভা অনবাংশু, জি 24 ঘন্টা, কলকাতা। অনবাংশু ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। এই মিছিল থেকে, যে মিছিলে এই মুহূর্তে হাঁটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি উপস্থিত রয়েছেন। বিজেপি কর্মী সমর্থক, হাজার হাজার সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থক এবং অসংখ্য স্কুলের পড়ুয়ারা, তারাও এই মিছিলে রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, জাতীয় পতাকা হাতে খুদে পড়ুয়ারা, তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তারা এই মিছিলে রয়েছেন। কথা বলবো দেবাঞ্জনের সঙ্গে। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, কি দেখছো এই মুহূর্তে?
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী, বিজেপি কর্মীরা, তারা সকলে মিলে কিন্তু, সাধারণ মানুষ সবাই মিলে কিন্তু প্রত্যেকের হাতে তিরঙ্গা, ভারতের পতাকা নিয়ে তারা এগোচ্ছেন। তারা প্রত্যেকে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন আজকে, এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যার পুরোভাগে রয়েছেন হ্যাঁ দেবাঞ্জন, সঙ্গে কিন্তু প্রচুর মানুষ, মিছিলের শেষ এখনো দেখা যাচ্ছে না। থেকে তরুণ প্রজন্ম, অর্থাৎ যে জেনজির কথা শোনা যাচ্ছিল, সেই জেনজির কিন্তু আজকে ভারতের পতাকা হাতে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। একদমই দেবাঞ্জন, সঙ্গে থাকো। যে ছবি দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা দেখাচ্ছিও, প্রতিটি বাড়িতে তিরঙ্গা থাকবে, হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যে মিছিলের একেবারে অগ্রভাগে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করছি, অন্যান্য মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনিও এই মিছিলে এই মুহূর্তে হাঁটছেন। একেবারে আকাশবাণী থেকে ভিক্টোরিয়া নর্থ গেট পর্যন্ত এই মিছিল, যে মিছিল খানিকক্ষণ হলো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী রয়েছেন যে কর্মসূচিতে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মিছিলে হাঁটছেন, এবং সেই সঙ্গে এই মিছিল অর্থাৎ হর ঘর তিরঙ্গা কর্মসূচি, সেটা কিন্তু গত পরশুদিন শুরু হয়েছিল। একেবারে হাজরা মোড় পর্যন্ত যে মিছিলে হেঁটেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর আজ একেবারে মেগা মিছিল, মেগা তিরঙ্গা কর্মসূচি, জাতীয় পতাকা হাতে খোদ মুখ্যমন্ত্রী তিনি হাঁটছেন। রাজ্যের বেশিরভাগ মন্ত্রীরা আজ এই মিছিলে রয়েছেন, সেই সঙ্গে বিজেপির কর্মী সমর্থক, হাজার হাজার সাধারণ মানুষ এবং স্কুলের পড়ুয়ারা, বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও এই মিছিলে আজ অংশগ্রহণ করেছেন। কথা বলবো, অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মিছিল থেকে। অর্কদীপ্ত, তুমি কোথায় রয়েছো? মিছিলের কোন অংশে তুমি রয়েছো? কি দেখছো এই মুহূর্তে? দেখো, এখন ময়দানের সামনে দিয়ে এখন মিছিল এখন বেরোচ্ছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মিছিল মিট করবে, পার্ক স্ট্রিট থেকে সেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে টার্ন নেবে, এবং এই মুহূর্তে প্রচুর মানুষ তারা মিছিলে এগিয়ে চলেছেন, এবং মুখ্যমন্ত্রী একদম পুরোভাগে রয়েছেন, অন্যান্য দপ্তরের মন্ত্রীরা তার সঙ্গে রয়েছেন, অর্জুন সিং রয়েছেন, শারদ মুখোপাধ্যায় রয়েছেন, তাপস রায় রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, একাধিক মন্ত্রীরা রয়েছেন, একাধিক দপ্তরের মন্ত্রীরা রয়েছেন বিভিন্ন আমলারা রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব রয়েছেন, রাজ্যের প্রধান উপদেষ্টা রয়েছেন, রাজ্যের হোম সেক্রেটারি রয়েছেন, রাজ্যের ডিজি রয়েছেন, এবং প্রচুর মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং যে বিষয়টা বারবার বলা হচ্ছে, একটু আগে দিলীপ ঘোষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছিলেন, তিনিও কিন্তু একটা কথা বলেছেন, যে গত সরকারের সময় এই উদ্যোগকে কিন্তু বাস্তবায়িত করতে দেওয়া হয়নি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিশন হর ঘর তিরঙ্গা, প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা, সেই ভিশন বাস্তবায়িত হতে পারেনি। এবং এখন সরকার বদলের পরেই প্রথম স্বাধীনতা দিবস আসতে চলেছে কদিন পরেই, এবং তার আগে এই হর ঘর তিরঙ্গা এই যে উদ্যোগ রাজ্য সরকার তরফ থেকে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশনকে সামনে রেখেই, এবং তাতে এই স্বতঃস্ফূর্ত যোগদান বিভিন্ন শ্রেণীর মানুষের, সমাজের বিভিন্ন স্তরের মানুষের, তাতে কিন্তু পরিষ্কার যে এই উদ্যোগকে কিন্তু সকল স্তরেই অত্যন্ত গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং সেই কারণেই হয়তো এত মানুষ আজকে মুখ্যমন্ত্রীর সাথে এই পদযাত্রায় এই মিছিলে পা মিলিয়েছে। অর্কদীপ্ত, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যে তিরঙ্গা কর্মসূচি, যে তিরঙ্গা যাত্রা, যা যথেষ্ট কালারফুল, যেখানে প্রচুর সাধারণ মানুষ তো রয়েছেন, তাদের হাতে জাতীয় পতাকা রয়েছে, সে সঙ্গে ঢাকিরা রয়েছেন, এবং সঙ্গে আরও ব্যবস্থাপনা যা নজরে আসছে। অনবাংশ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি। অনবাংশ, তুমি কোন অংশে রয়েছো এবং কি দেখছো এই মুহূর্তে? খানিকক্ষণ আগে তুমি দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলছিলে। দেখো, একদমই আমি মিছিলের একদম মাঝামাঝি অংশে রয়েছি, একদম জাতীয় পতাকা সঙ্গে নিয়ে তার সঙ্গেই আমি হাঁটছি। এখনো মিছিলটা কিছুক্ষণের মধ্যে, ধরতে পারো তুমি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে মিছিল টাচ করবে একদম পার্ক স্ট্রিট ক্রসিং, সেখান থেকে সোজা গিয়ে বেরোবে একদম মিছিল গিয়ে ভিক্টোরিয়ার সামনে। মিছিলের বর্তমান অবস্থান নামিয়েছে এই মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি আলাদাভাবে মিছিলের মাঝখানে কর্মী বলয়দের মধ্যে, নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি হাঁটছেন, মুখে সারাক্ষণ ধরে একটি স্মাইল। তার স্পষ্ট বার্তা এটাই যে এতদিন পর্যন্ত যেটা পারেনি সাধারণ মানুষ, এই অধিকার দিয়েছে, তাই আজ
প্রধানমন্ত্রী 5 বছর আগে যে বার্তা দিয়েছিলেন তিরঙ্গা যাত্রা ঘর ঘর তিরঙ্গা, তা আজকে সরকারিভাবে মানুষ পথে নামতে পেরেছে। সরকারি ঘোষণায় মানুষ সামিল হয়েছে। সুতরাং এটা দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে এই ঘর ঘর তিরঙ্গার র্যালি বা তিরঙ্গা যাত্রা কিন্তু আজকে শহরের বুকে হচ্ছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ তারা সামিল হয়েছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাচ্ছে শহর কলকাতা, অন্যান্য জেলাগুলিতেও হচ্ছে। তবে চারদিক এই শয়ে মানুষের হাতে জাতীয় পতাকা, আমার সেই যে আবার জন্মভূমি দিয়ে কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। বুঝতে পারছি অনবাংশু, সেই ছবি এই মুহূর্তে তোমাদের মাধ্যমে আমরা দেখাচ্ছি। প্রচুর সাধারণ মানুষ, অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন, সাধারণ মানুষজন রয়েছেন, স্কুলের পড়ুয়ারা রয়েছেন, খোদ মুখ্যমন্ত্রী রয়েছেন এবং অন্যান্য মন্ত্রীদেরও একই সঙ্গে এই সারিতে কিন্তু দেখা যাচ্ছে। কথা বলবো, রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রনয়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত কালারফুল একটা মেগা তিরঙ্গা যাত্রা এই মুহূর্তে বাংলার মানুষ প্রত্যক্ষ করছেন। দেখো এর আগেও যাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছে এই ধরনের কর্মসূচি কখনোই কিন্তু নেওয়া হয়নি আগের সরকারের তরফে, অর্থাৎ এই ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছে। এবং একজনকে তো বলতে শোনা যাচ্ছিল যে দেশ স্বাধীন কিন্তু 47-এ হয়নি, 26-এ হয়েছে। তার বলার কথার মানে হচ্ছে যে এই ধরনের উদ্যোগ তিরঙ্গা যাত্রা, অর্থাৎ একটা গর্ববোধ সত্যি প্রত্যেক ভারতবাসী হিসাবে গর্ববোধ করছেন তারা, কারণ এর আগে এই ধরনের তারা কর্মসূচি কখনোই করতে পারেননি। হাতে জাতীয় পতাকা এবং একই সঙ্গে ভারত মাতার জয় স্লোগান, বন্দে মাতারম স্লোগান, এই স্লোগান দিতে দিতে তারা যাচ্ছেন। এর আগে সাধারণত তারা এইভাবে কোনো কর্মসূচি করেননি, এমনটাই তারা বলছিলেন। এখন যে ছবি তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ কাতারে কাতারে মানুষ, বহু মানুষ যারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি স্কুল পড়ুয়া, বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা এসছেন, তারা কিন্তু এই মিছিলে অর্থাৎ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন। যে ছবি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলবো। এই যে তিরঙ্গা যাত্রা, কতটা গর্ববোধ করছেন? খুব পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুব গর্ববোধ করছি, এই তিরঙ্গা যাত্রাকে এনজয় করছি। এনজয় করছেন? হ্যাঁ। অর্থাৎ এখানে যারা আসছেন তারা বলছেন এনজয় করছেন, কতটা ভালো লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় হিন্দ। অর্থাৎ এখানে যারা আসছে তারা কিন্তু এইভাবে ভারত মাতার জয় স্লোগান দিচ্ছেন এবং হাতে তাদের জাতীয় পতাকা রয়েছে। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে, গর্ববোধ করছে? খুব গর্ববোধ করছি আজকে এখানে এসে। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। অর্থাৎ গর্ববোধ করছেন যারা এখান থেকে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন। এর আগেও অনেকের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন এ ধরনের উদ্যোগ, এত ভালো উদ্যোগ এর আগের সরকারকে নিতে দেখা যায়নি। পালা বদল হয়েছে, তারপরেই দেখা যাচ্ছে বিজেপি সরকারের এত সুন্দর একটা উদ্যোগ। কারণ হচ্ছে জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতার জয় স্লোগান দিতে দিতে এভাবে রাস্তা থেকে যাচ্ছেন, অনেকেই কিন্তু গর্ববোধ করছেন। এখানে যারা যাচ্ছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। কতটা গর্ববোধ করছেন আজকে? আমরা প্রথম স্বাধীনতার পর আমরা ক্ষমতা এসেছি পশ্চিমবাংলায়, আমরা বিজেপিকে পেয়েছি। এটা আমাদের গর্বের, এটা আমাদের সব থেকে আনন্দের বিষয়। গর্বের বিষয়, আনন্দের বিষয়, এমনটাই তারা বলছেন। অর্থাৎ যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ কিন্তু যত দূর ছবি যাচ্ছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা এই ইডেন গার্ডেন চত্বর জুড়ে এই ছবিটাই কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। শুক্লা। একদমই রনয়, তুমি আমাদেরকে ছবি দেখাতে দেখো। প্রচুর সাধারণ মানুষ, হাতে জাতীয় পতাকা, সেই সঙ্গে বন্দে মাতরম, জয় হিন্দ বলে তারা এগিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রী রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, সেই সঙ্গে অন্যান্য মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। ইন্দ্রনীল খাকে আমরা দেখতে পাচ্ছি, রুদ্রনীল ঘোষকে দেখতে পাচ্ছি, শারদ মুখোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষ তিনি এই মিছিলে রয়েছেন। আমরা কথা বলে নেবো, আমাদের সঙ্গে দেবাঞ্জনও রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি এই মিছিল থেকে। দেবাঞ্জন, প্রচুর সাধারণ মানুষ রয়েছেন এবং তারা কাতারে কাতারে যোগদান করছেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসেছেন আজকের এই মিছিলে যোগদান করতে। আমি অবশ্যই দেবাঞ্জনের সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব, তবে তার আগে আমরা অর্কদীপ্তের সঙ্গে যোগাযোগ
চেষ্টা করছি, অর্কদীপ্ত আমাদের সঙ্গে থাকছেন, যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে গোষ্ঠগোপালের মূর্তির সামনে থেকে এবং মিছিল চলবে একেবারে ভিক্টোরিয়া নর্থ গেটে গিয়ে মিছিল কিন্তু শেষ হবে। অনবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। এই মিছিল থেকে অনবাংশু, আমরা দেখতে পাচ্ছি একটা বর্ণাঢ্য মিছিল, সুসজ্জিত একটা মিছিল, যে মিছিলে যারা হাঁটছেন তারা বলছেন তারা গর্বিত এই মিছিলে পায়ে পা মেলাতে পেরে। নেতারা যেমন গর্বিত, সাধারণ মানুষ গর্বিত। শোভাযাত্রা, এই শোভাযাত্রার মধ্যে সাধারণ মানুষের মুখে এই যে টান টান রোদ গরম, কোথাও ক্লান্তি নেই। জাতীয় পতাকা হাতে নিয়ে, এই তিরঙ্গা হাতে নিয়ে তারা একদম পৌঁছচ্ছেন উত্তরের দিকে, যার নেতৃত্বে রয়েছেন একদম মিছিলের প্রথম দিকে রাজ্যের অন্যান্য মন্ত্রীবর্গ। দিলীপ ঘোষকে দেখলাম পিছনে মাঝামাঝিতে তিনি আছেন। এখন বর্তমানে পার্ক স্ট্রিট ক্রস করে এগিয়ে যাচ্ছে মিছিল। কিছুক্ষণের মধ্যেই ভিক্টোরিয়া তারামণ্ডলের সামনে মিছিল পৌঁছবে। আর যেটা বলছিলাম, যে সাধারণ মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছিল যে এমন একটি তিরঙ্গা যাত্রায় তারা সামিল হবেন, যেটা হয়তো এইভাবে বর্ণাঢ্য আকারে, বড় আকারে আয়োজন করা সম্ভব হয়নি। রাজ্য সরকার সরকারিভাবে আজকের এই ডাক দিয়েছে এবং এই ডাক রাজ্য সরকার দিতে পেরেছে এই কারণেই, যেটা মন্ত্রীবর্গের দাবি, যে সাধারণ মানুষ যদি না ভোটে জেতাতো তাহলে কিন্তু আজকে রাজ্য সরকার এই তিনটি ডাক দিতে পারতো না। সুতরাং সাধারণ মানুষকে গুরুত্ব জানিয়ে মন্ত্রিত্ব তারা রাস্তায় নেমেছেন এবং সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু দলবদ্ধ নির্বিশেষে তিরঙ্গা পতাকা বা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন। আমরা কিন্তু সেই ছবিটা দেখছি। সুতরাং সবার মধ্যে একটা গর্ব এবং উন্মাদনা রয়েছে আজকের এই মিছিলকে ঘিরে। আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু দিকে দিকে এই মিছিল চলবে। তো কলকাতার বুকে একটি বড় বর্ণাঢ্য র্যালি বা মিছিল দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। শুক্লা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছিও, ছৌ নাচের মুখোশ পরে এই মুহূর্তে কিন্তু এই অভিনব এই র্যালিতে অংশগ্রহণ প্রচুর মানুষের দেখাচ্ছে আপনাদেরকে সেই ছবি। কথা বলে নেই, আমাদের সঙ্গে দেবাঞ্জন রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। একেবারে বর্ণাঢ্য সুসজ্জিত একটা মিছিল, যেই মিছিলের সময় যত বাড়ছে আমি দেখতে পাচ্ছি মিছিল কিন্তু বহরে বাড়ছে। একদম তাই, মিছিল বহরে বাড়ছে। তার একটু আগে আমাদের পাশ দিয়ে যে পুরুলিয়ার যে ছৌ নাচ, পুরুলিয়ার যে সংস্কৃতি অর্থাৎ বাংলার সংস্কৃতি, সেই ছৌ নাচের মুখোশ পরে শিল্পীরা এখান দিয়ে গেলেন এবং এই মুহূর্তে মিছিল আরও বাড়ছে, বহরে বাড়ছে। প্রায় গঙ্গার কাছে মিছিলের শেষ। যে বলা হচ্ছিল যে জেনজি যারা রাস্তায় সরকারের নীতির বিরুদ্ধে নেমেছিলেন, আজকে কিন্তু রাষ্ট্রবাদী জেনজিদের দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকের হাতে তিরঙ্গা এবং তারা কিন্তু ধীরে ধীরে সকলেই মিছিলে সামিল। এবং মিছিলের সর্বস্তরের মানুষ এবং সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রী সকলেই কিন্তু, অর্থাৎ যুব সমাজ থেকে বলা যেতে পারে মধ্যবয়সী, সকলেই এই মিছিলে হাজির। সঙ্গে রাজ্যের নেতামন্ত্রীরা রয়েছেন। মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই ছবি আমার চিত্রগ্রাহক প্রতিনিধি দেখাচ্ছেন। মহিলাদের দেখা যাচ্ছে সেই মিছিলে একটা বড় একটা অংশগ্রহণ রয়েছে এবং আমরা মহিলাদের দেখতে পাচ্ছি। সেই মহিলা ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু এই তিরঙ্গা হাতে তারাও কিন্তু মিছিলে এই প্রবল গরম উপেক্ষা করে তারা এগোচ্ছেন। সকলেই কিন্তু দেশাত্মবোধ এবং স্বাধীনতার মাসে যে বলা যেতে পারে যে রাষ্ট্রবাদ, সেই রাষ্ট্রবাদকে সম্বল করে সকলেই কিন্তু এগোচ্ছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে আরও একটি মিছিল আসছে এবং সেখানে কিন্তু প্রত্যেকের মধ্যেই ভারত মাতা কি জয় এবং সহ বন্দে মাতরম সব স্লোগান দিতে দিতে ছাত্রছাত্রীরা কিন্তু তারা তিরঙ্গা উড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুক্লা, একদমই দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, মিছিল বেশ খানিকক্ষণ হলো শুরু হয়েছে। আমরা কথা বলে নিই, আমাদের অপর প্রতিনিধি রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি রনয়, আমরা দেখাচ্ছি বর্ণাঢ্য মিছিল, যে মিছিল এগিয়ে চলেছে এবং এই মিছিল বা এই তিরঙ্গা যাত্রা এইবার এ বাংলার ক্ষেত্রে একেবারেই প্রথম, যা আগে কখনো আমরা দেখিনি।
একদমই তাই। এই বাংলার জন্য এই প্রথম এই ধরনের কর্মসূচি এর আগে দেখা যায়নি, কারণ এর আগে যে সরকার ছিল তৃণমূল সরকার, তারা কিন্তু এই ধরনের কর্মসূচি করতে দেয়নি, এমনটাই কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। পালাবদল হয়েছে, পালাবদলের পরই কিন্তু আমরা এই ধরনের কর্মসূচি দেখতে পারছি। এর আগে আমরা দেখেছি গোপালনগর মোড়, সেখান থেকে হাজরা মোড় পর্যন্ত এই ধরনের কর্মসূচি আমরা দেখেছি, এখন আবারও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই তুমি যে ছবি আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো, যে প্রচুর ছাত্রছাত্রী, বিশেষ করে এবারে নজর কেড়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী। এখানে যারা আসছে আমি একবার কথা বলারও চেষ্টা করব। কিরকম লাগছে আজকে? ভালো লাগছে। গর্ববোধ করছো? হ্যাঁ, একেবারে তারা গর্ববোধ করছে যারা তারা এই মিছিলে হাঁটতে পেরে, অর্থাৎ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করতে পেরে। একজন বা দুজন নয়, একাধিক স্কুল পড়ুয়া যারা আজকে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে, এবং দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু জাতীয় পতাকা, এবং তারা ভারত মাতার জয় স্লোগান দিতে দিতে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলারও চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি আপনার হাতে জাতীয় পতাকা রয়েছে, কতটা গর্ববোধ করছেন? খুবই বেশি, মানে খুব ভালো লাগছে। বেশ, ভারত মাতা কি জয়। ভালো লাগছে, কতটা ভালো? আমরা বিদ্যানগর কলেজে সব ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি এবং এই আমার ঐতিহাসিক সব পদযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই গর্বিত মনে করছি, এবং আমাদের সিনিয়র ঐতিহাসিক, আজকের দিনটা ঐতিহাসিক বলেই তারা মনে করছেন। যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের পড়ুয়া তারা কিন্তু আজকে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে। যদি বলা যায় মিছিল যখন শুরু হয়, মিছিলের মাথা যদি এখন পৌঁছে যায় একেবারে, মিছিলের লেজ এখনো পর্যন্ত কিন্তু যেখান থেকে মিছিল শুরু হয়েছে সেখানেই রয়েছে। অর্থাৎ এতটাই ভিড়, কাতারে কাতারে মানুষজন তারা আজকে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে, এবং প্রত্যেকেই বলছেন আজকে একটা ঐতিহাসিক দিন। তারা প্রত্যেকে গর্ববোধ করছেন, কারণ এই ধরনের কর্মসূচি এই বাংলায় অন্তত দেখা যায়নি। 26-এ পালাবদল হয়েছে, তারপরে কিন্তু এই ধরনের একটা উদ্যোগ, এবং আজকে তারা দেশের পতাকা, দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতা স্লোগান দিতে দিতে তারা এইভাবে যাচ্ছেন। এখানে যারা এসছেন আমি একবার কথা বলবো তাদের সঙ্গে। কতটা গর্ববোধ করছেন? অনেক 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 গর্ববোধ করছেন তারা। এখানে আরও অনেকে রয়েছে, সবাইকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কেমন লাগছে আজকে? ভালো লাগছে। খুব ভালো লাগছে যেমনটা তারা বলছেন, এবং তারা বলছেন যে আজকের দিনটা ঐতিহাসিক দিন এবং গর্বের দিন। আজকের দিনটাকে কেন গর্ববোধ বলেই মনে করছেন আপনারা? অত বছর পর আমাদের পশ্চিম বাংলায় এই যে তিরঙ্গা যেটা চারিদিকে দেখা যাচ্ছে, এই অবস্থাটা আগে ছিল না। কোনো একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের অনেক জায়গায় বাধা আসতো, কিন্তু আজকে যে ধর্মতলা থেকে নিয়ে আমাদের ভিক্টোরিয়া অবধি যে এই প্রোগ্রামটা হচ্ছে, এটা দেখতেও দারুণ লাগছে যে আমরা অত বছর পর পুরো তিরঙ্গায়, পুরো ধর্মতলাটা একদম ভালো লাগছে তারা বলতে চাইছেন। এখানে বেশ কিছু মহিলাদেরও দেখতে পাচ্ছি। কেমন লাগছে আজকের এই তিরঙ্গা যাত্রা? গর্ববোধ মনে করছেন? একদম খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পুরো আজকে স্বাধীনতা পূর্ণতা পেল। এতদিন ধরে পরাধীন ছিলাম, আজকে স্বাধীনতার পূর্ণতা, সবার মানে একটা জনস্রোত দেখা যাচ্ছে যেটা পুরো তিরঙ্গাতে ভর্তি হয়ে রয়েছে। অর্থাৎ জনস্রোত দেখা যাচ্ছে। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, তুমি দেখতে পাচ্ছ প্রচুর স্কুলের ছাত্র ছাত্রী দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতার জয় স্লোগান দিচ্ছে তারা, এবং তারা প্রত্যেকেই বলছে আজকে একটা ঐতিহাসিক দিন। আজকে তারা গর্ববোধ করছেন, কারণ এই বাংলায় এর আগে স্বাধীনতা দিবসের দিন বা স্বাধীনতা দিবসের আগে এ ধরনের র্যালি তারা কখনো দেখেননি বা তারা অংশগ্রহণ করেননি। আজকে সত্যি ঐতিহাসিক দিন বলে মনে করছেন। কেউ কেউ জি24 ঘন্টা অর্থাৎ আমাদের ক্যামেরায় বলেছে দেশ স্বাধীন হয়েছে 2026-এ, অর্থাৎ এই বাংলা স্বাধীন হয়েছে 2026-এ, এমনটাই তারা বলছেন। কারণ এ ধরনের কর্মসূচি এর আগের সরকারকে নিতে দেখা যায়নি। পালাবদল হয়েছে, তারপরে কিন্তু এই তিরঙ্গা যাত্রা, হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে যেভাবে সফল করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যেভাবে তারা চেষ্টা করছেন, অর্থাৎ দেখা যাচ্ছে ছবিটা প্রচুর মানুষ আজকে একটা ঐতিহাসিক দিন বলেই তারা মনে করছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টা সকল দর্শকরা দেখতে পাচ্ছেন, এবং যারা এখানে এসছেন তারা প্রত্যেকেই আমাদের ক্যামেরায় বলছেন আজকের দিনটা তারা গর্ববোধ করছেন। আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। রণয়ের মাধ্যমে আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম। দেখুন সেই ছবি, যেখানে প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা এবং মিছিলে হাঁটছেন অসংখ্য সাধারণ মানুষ। অনেক দূর দূর থেকে অনেক এসে
এসেছেন, ঢাকি আনা হয়েছে, বিশেষ ছৌ শিল্পীদের আনা হয়েছে, রনপা শিল্পীদের আনা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অর্কদীপ্তও রয়েছেন এই মুহূর্তে, আমাদের অপর প্রতিনিধি। অর্কদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি সুবিশাল এক মিছিল, যেদিকেই চোখ যাচ্ছে শুধুই মানুষ, মানুষ হাঁটছেন হাতে জাতীয় পতাকা নিয়ে। সত্যি অভূতপূর্ব, এবং এই দৃশ্য এখনো ভারতবাসীর মনে আশার সঞ্চার করবে, উদ্দীপনার সঞ্চার করবে। মিছিল এই মুহূর্তে মিডলটন স্ট্রিটে রয়েছে, ইলিয়ট পার্কের সামনে দিয়ে এই মুহূর্তে মিছিলের যে একদম পুরো ভাগ, সেই পুরো ভাগ ইলিয়ট পার্ক ক্রস করছে, এবং এখানে সিএম কিন্তু একদম মিছিলের সামনের দিকেই রয়েছেন। এবং যেমনটা রণয় বলছিল বা দেখাচ্ছিল রণয়, যে প্রত্যেকে অত্যন্ত গর্বিত অনুভব করছেন, গর্ব অনুভব করছেন এই মিছিলে অংশগ্রহণ করতে পেরে। আমিও যখন কথা বলছিলাম, এখানে যারা অংশগ্রহণ করতেছেন প্রত্যেকেই বলছেন এই ধরনের মিছিল কাঙ্ক্ষিত, এই ধরনের মিছিল তারা অপেক্ষা করছিলেন, এবং বহু অপেক্ষার পর এইরকম মিছিল যেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, অবশ্যই রাজ্য সরকারের উদ্যোগে এই মিছিল হচ্ছে, প্রধানমন্ত্রীর যে ভিশন সেই ভিশনকে সামনে রেখে, কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, শুধুমাত্র জাতীয় পতাকা, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা। এই সুবিশাল মিছিল, হাজার হাজার লোক এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা। রণয় যেটা বলছিল যে মিছিল এই মুহূর্তে ইলিয়ট পার্ক ক্রস করছে মিডলটন স্ট্রিটের মধ্যে, এবং মিছিলের যে একদম শেষের অংশ সেটা যেখানে শুরু হয়েছিল মিছিল গোষ্ঠপাল সরণি, সেইখানেই রয়ে গিয়েছে। অর্থাৎ তাতে বোঝা যায় যে মিছিলের একটু দৈর্ঘ্য ঠিক কতটা, এবং পুরো রাস্তা কিন্তু এই যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা হাঁটছেন, এবং অবশ্যই করে এই যে এন্টার সারাউন্ডিং, এই রাস্তাগুলো এবং এন্টার সারাউন্ডিং ট্রাফিকের কিছুটা সমস্যা হতেই পারে। ট্রাফিক কিছু জায়গায় অবশ্যই, যেহেতু সিএম মিছিল করছেন, পুলিশ কন্ট্রোল করছে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ নিয়ে যেভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন তা সত্যি দর্শনীয়। যেহেতু এত মানুষের যোগদান, রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং অন্যান্য মন্ত্রীদেরও আমি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা যথেষ্ট গুরুতর, এটা আমরা বলতেই পারি। নিরাপত্তা কতটা আঁটোসাঁটো, কি ছবিতে বোঝা যাচ্ছে? অপেক্ষা রাখে না, পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের লোকেরাও রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, এনসিসি ক্যাডেটসরা রয়েছেন, যেভাবে সমস্ত রাস্তা তারা একদম কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছেন, তাতে খুব সহজেই অনুমেয় যে কিভাবে কলকাতা পুলিশের আধিকারিকরা কাজ করছেন। এবং পুরো আমি শুধু মিছিলের সঙ্গেই যে বিপুল সংখ্যক পুলিশ এমনটা নয়, প্রত্যেক যেখান দিয়ে মিছিল এগোচ্ছে পুরো রাস্তার দুধারে আগে থেকেই কিন্তু বিপুল সংখ্যক পুলিশের পোস্টিং রয়েছে। তারা কিন্তু যেমনটা আমরা দেখি রাস্তাঘাটের ক্ষেত্রে, তারা কিন্তু একদল মিছিলের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন, একদল ঠিক উল্টো দিকে ফুটপাত অঞ্চলের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনো রকম কোথাও থেকে অনভিপ্রেত ঘটনা না ঘটে। একদম নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছে পুরো মিছিল। এবং যেখানে আমি আবার বলি, যেখানে মিডিয়ার জন্য যে গাড়ি অ্যালট করা, বিশেষ করে ক্যামেরা পার্সনদের জন্য যে গাড়ি অ্যালট করা হয়েছে, সেই গাড়িও, সেই যে ট্রাক, সেই ট্রাকেরও দুপাশে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, এবং কনস্ট্যান্টলি আমি দেখতে পাচ্ছি ওয়াকি টকির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রত্যেকটা মুভমেন্ট যোগাযোগ রাখছেন তারা। মিডিয়ার ট্রাক কতটা এগোবে, কতখানি এগোবে, সেটাও কিন্তু ওয়াকি টকির মাধ্যমে নির্দেশ আসছে। এবং মাঝে মধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকদের এই মুহূর্তে যে একটা ট্রাককে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে সমস্তটা মনিটর করা হচ্ছে, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যে ডিস্টেন্স একদম পুরো ভাগে যে পুলিশ আধিকারিকরা রয়েছে, তারপরে আমরা রয়েছি মিডিয়া যারা এই মুহূর্তে রাস্তায় হাঁটছি, তারপরে ক্যামেরা পার্সনদের যে ট্রাক রয়েছে, তারপরে আবার পুলিশ আধিকারিকদের বেষ্টনী, তারপরে সিএম, তার পিছনে প্রচুর হাজার হাজার মানুষ, প্রত্যেকের সাথে প্রত্যেকটা লাইনের একটা নিপুণ যে ডিস্টেন্স রাখা হয়েছে, যাতে কেউ কোথাও ঢুকে পড়তে না পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।